বিলকিস কেমন আছো? ওরে আমার বিলকিস আছে না নাই? আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না। যুবকরা বেপথগামী হচ্ছে, কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে, আর সেখানে মদ গাঁজা ফেন্সিডিলের প্র্যাকটিস করছে। ক্রামবোর্ডের আড্ডায়, তাসের আড্ডায় আছে, এমনকি অন্যায় পথে পা বাড়ায়। ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে, কেমন করে কাটাকাটি করতে হবে, কেমন করে অস্ত্র চালাতে হবে। ওগো আমার ভাইয়েরা, আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদের হাতে কলম দেয় না, খাতা দেয় না, তাদের হাতে বই দেয় না, অস্ত্র তুলে দেয়। আমি বলতে চাই, আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে, তাদের হাতে যদি কোরআন তুলে না দেন, তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাতে মা খুন হবে, গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না, ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না। এই কোরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? যেহেতু সংস্কার হচ্ছে, আজকে স্কুল কলেজে যে গোলমাল, ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে। কারো না কারো মায়ের সন্তান, কারো না কারো ভাইয়ের কারো না কারো ভাই, কারো না কারো বোন, এমন যাদের উপরে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করত, তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না। এই জন্যে দাবি জানাবো, এই সংস্কারে যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে, ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয়। এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে? যদি উদাহরণ দিই, পাবনায় যাওয়ার পরে একজন যুবক পত্র চিঠি দিয়েছে, হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে, হুজুর গো, আমার একটা ডার্লিং ছিল, আমি তার সাথে প্রেম করেছিলাম, করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এই ডার্লিংটা আল্লাহর পথে চলে না। আমি তারে বুঝালাম, দেখো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম, হাদিস তুলে দিলাম, ইসলামী বই তুলে দিলাম, ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মরিয়ম, আসিয়া আলাইহিস সালাম সহ অনেক মানুষদের জীবনী তুলে দিলাম। দেওয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে, পর্দাশীল, নামাজি, রোজাদার, পরহেজগার, এমনকি নফল রোজা ইবাদত বন্দেগী সব করে, এখন আর আমার সাথে প্রেম করে না। হুজুর বলেন, এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে, আর পরকালে কেমন জাহান্নামে থাকবে, একটু বলেন। চিন্তা করা যায়? হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে? যেহেতু আমি তারে নামাজি ছিল না, রোজাদার ছিল না, আল্লাহওয়ালা ছিল না, পর্দানশীল ছিল না, আমি তারে বানাইছি, প্রেম করে ভালো করেছি, এখন আমার সাথে প্রেম করতে চাই না। হুজুর বলেন, এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে? আমি বললাম, ভাই রে, খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস। খাল কেটে কি কারণ কি? যখন কোরআনে পেয়েছে, আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা শোনার পরে, এই কথা জানার পরে বলেন, কোনো মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে? যখন হাদিসই পেয়েছে, আল্লাহর নবী বলেছেন, ওগো নারীরা, তোমরা পর্দা করো, পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে। যদি কেউ দায়ুস হয়ে যায়, তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না। এই কথা যখন কোন নারী জেনে যাবে, বলেন সে ওই 14 জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি? দেখা করবে না। ফাতেমার জীবনীতে আছে, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে দৌড় দিয়েছেন। উহুদের ময়দান মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে, আগে শর্টকাটে আসা যেত। ওগো আমার ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৌঁছালেন, আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, কেন এসেছো
এসেছো তুমি উহুদের ময়দানে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে, আমার পিতা আখেরি জামানার পয়গম্বর আর পৃথিবীর পরে বেঁচে নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো, এই জন্য আমি ছুটে এসেছি উহুদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেঁড়া আছে, যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায়, তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে, যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায়, তোমার শরীরের রং দেখা যায়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, ওগো বিশ্ব নবী, আমি জানি আমার জামাতে ছেঁড়া, এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে। আল্লাহর রাসূল, যেই রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন কোনো সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব করে কান্নাকাটি শুরু করলেন। এত কান্নাকাটি করছেন, আল্লাহর রাসূল ডাকলেন, ফাতেমা এদিকে আসো। ফাতেমা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী মাথাটা টেনে আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন, নিয়ে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো ফাতেমা, তুমি সবচেয়ে বেশি কান্না করছিলে, তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল? তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে? কি এমন সুসংবাদ তোমার দিয়েছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, আমার পিতা বলেছেন, ওগো ফাতেমা তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ওগো ফাতেমা, তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই, আমি মৃত্যুর পরে প্রথমেই তোমার সাথে পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি। এই ফাতেমাকে আল্লাহর নবী উহুদের ময়দানে বললেন, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, তোমার বোরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। নবীর কন্যা ফাতেমার গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলতো, আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না। আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনারা, আমরা তাইলে কোথায়? আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিকরগাছার বাজার, যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই পরকালে আল্লাহর নবী দায়ুসদের ব্যাপারে সিদ্ধান্ত রাসূলের সুপারিশ করবেন না, ওই পরকালে কত বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইয়েরা, ওই যে চিঠির কথা বলছিলাম, ওই যুবকটা প্রেম করার পরে তারে পর্দানশীল বানাইছে, তারা ইসলামী সাহিত্য পড়াইছে, কোরআন পড়াইছে, তারে কোরআন হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে, বলেন দেখি কোনো প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি? কথা কয় না। ওয়াজ করার কি দরকার আছে? কোরআন হাদিস তুলে দেন। কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন, কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন, তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে এই ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না, জেনা করবে না, ধর্ষণ করবে না, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের সেঞ্চুরি করে অনুষ্ঠান করবে না। যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিখায়ে মানুষ করে তুলতে পারেন, এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তি, আর পরকালের জন্য আমার আপনার নাজাতের সুপারিশকারী, আমাদের ওসিলা হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন সন্তান করতে রাজি আছি না নাই? আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা শোনো,
তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, দাঁড়ানো ভাইয়েরা, আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? মধ্যে। যদি কোরআন হাদিসের কথা বলি, ওই ফাঁকা গ্যাপটা একটু পূরণ করে দেওয়া যায় না আমার সোনা ভাইরা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা? আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন। রাস্তায় অনেকেই দাঁড়ানো আছেন, ওখান থেকেই যেহেতু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এসে বসবেন কেন? এই নিয়ত করেছেন এখানে বসলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সোয়াব দেন না, জীবনের আমল নামা থেকে ছবিরা গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ছবিরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, আর কি সোয়াব। তো আর অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই? কিছু সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ, ওই সেটাই তো বললাম যে কোরআন হাদিস এটা যদি স্কুলেও শিখায় তাইলে আমাদের স্কুলের ব্যাপারেও কোনো আপত্তি নেই। কথা কয় না? যদি অনেকেই মনে করে হুজুরা খালি মাদ্রাসা, না, স্কুলে কোরআন হাদিস শিখান, আমরা স্কুলে পড়াতে বলবো। কথা কয় না? যেমন আমি বলি, অনেকেই মনে করে, এখন আবার বিএনপি ভাইরা আপনার মতো যারা থাকে, যেই হাত উঁচু করায়, আল্লাহর পথে, দিনের পথে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা হাত উঁচু করেন? আরে বাবা, ওরে বাবা, আমি মানে এটা বলছি, অন্য জায়গার উদাহরণ দিচ্ছি। এই যে হাত উঁচু করায়, বিএনপির নেতা কয়, হুজুর তা ভোট তো করে থেকে গেলেন, তা আমরা বিএনপিরা কি দোষ করেছি? মানে আমরা ইসলামের পক্ষে তুলে থেকে গেলি, মনে করে জামাত ইসলামের পক্ষে তুলে দিয়ে গেলি। কথা কয় না? এই কি মনে করে জামাত ইসলামের পক্ষে? আমি ক্লিয়ার করে দিয়ে বলছি, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নাই। সেদিন একজন বলছে, তাই বলি আওয়ামী লীগ দিয়ে করাবো না। আমি বলছি, শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করে দিতে চায়, তার এই দেশে আনতে কোনো আপত্তি নাই। বলছে ও কোরআন কায়েম করলে ওদের নেবো না। মানে ওর এত রাগ, বলছে ওদের নেবো না। বলছে আপনি ওর বাদে ছুড়নো কথা। মানে এত রাগ ওর। আমাদের মসজিদের সাবেক ইমামের মতো, সাবেক ইমামের আমি বলছি, আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ ক্ষমা করি জান্নাত দিতে পারে। তা বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। বললাম কে? তো বলছে পাগল হয়ে গেছে না, আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করবে, এটা মানতে হবে। আমি বললাম আল্লাহ সালি ফেরাউনেরও ক্ষমা করতে পারে। তো বলছে আমরা রয়েছি কি করতে? কেন? তো বলছে আমরা ওখানে টেনে ধরবো, কব এ কোন পলিসিতে জান্নাতে যায়, কোন খুঁটায় সেটা আগে দেখাতে হবে। ও যদি জান্নাতে যায় তা ওই জান্নাতে আমরা যাব না। মানে এত রাগ। আসলে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারে না, পারে না। আমার দাঁড়ানো যুবকেরা, আমার তরুণেরা, কিশোরেরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়ের, আব্দুল হাই, সাইফুল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি, ভাই মনে করবেন আমি খুব ভালো ওয়াজ করতে পারি না। তো অন্তত আমার সম্মানটা, আমি আপনাদের এলাকার সন্তান, একটু মান ইজ্জতটা রাখেন। রাখা যায় না ভাই? ইজ্জত রাখার জন্য তো অন্তত এসে বসা যায়। এই দাঁড়ানো ভাইরা, এই আল্লাহর ওলি, মাদ্রাসার ছাত্র, ওই যে আমার টুপি পরা, এসো না, তোমরা আইসো শোনা। আমি আজকে একটা চমক রাখিছি, আমি আজকে একটা চমক রাখবো। সেটা হলো, আমি এমন একজন যুবককে চাইবো যে এই যুবক আল্লাহর জন্য, কোরআনের জন্য, নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, টুপিওয়ালা না, আল্লাহর জন্য তওবা করে আল্লাহর পথে চলার শপথ যদি করে, আমি আমার গার কোটিটা খুলে তার পরাই দিয়ে যাবো এই স্টেজে। এবার বোঝেন, সিদ্ধান্ত নেন কোন যুবক নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, পরহেজগার না, আল্লাহর জন্য, এই কোটির জন্য না। আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দেব। আমি সম্মান করতে চাই, আমার যুবকদেরকে দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই। তো সুতরাং কোনো যুবক যদি সিদ্ধান্ত নেন, তাহলে সেই যুবক প্রস্তুতি নেন। এটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে, 5 ওয়াক্ত নামাজি না, নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে, কোরআন জানে না, কোরআন জানার সিদ্ধান্ত নেবে, দাড়ি রাখে না, দাড়ি রাখার সিদ্ধান্ত নেবে, টাকনির উপরে কাপড় পরে না, কাপড় পরার সিদ্ধান্ত নেবে। এই যুবকটা আমি দেখতে চাই। ভাইরা আমার, আমি বললাম এই জায়গাটা বসার জন্যে কিছু লোক আছে চলে গেছেন। যারা চলে গেছেন ওদের হাজার বলেও আমি এখানে আনতে পারবো। কারণ আল্লাহ আবু জাহেলেরও যদি মুসলমান বানাইতো, তা ওর মক্কায় বানায় আবু জাহেলের আল্লাহ যদি হেদায়েত করতো, তাহলে ওর মক্কায় না, ও বাংলাদেশে জন্ম নিলে হেদায়েত হইতো। কথা কয় না? জন্ম নিয়েছে মক্কায়, তারপরেও হেদায়েত পায় নাই। তো এই জন্য কিছু আল্লাহর বান্দা আছে, ওদের যতই বলেন ওদের হেদায়েত দেওয়া সম্ভব না, কারণ আল্লাহ চাই না, তা আমি চালি হবে?
এ ব্যাপারে আল্লাহ কোরআনেও রাসূলের বলেছে, আল্লাহর রাসূল আপনি মন খারাপ করি লাভ নেই, হেদায়েতের মালিক আপনি না, আপনি কারোর ধমক দিয়েও হেদায়েত করতে পারবেন না, কারোর দোয়া করেও হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যদি তার না চায়, আল্লাহ নবীর চাচা আবু তালিব সেও কালেমাটা পড়ে যেতে পারে না। কথা ঠিক না বে ঠিক? এখন আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার দলের লোক হন, তো আমার ওয়াজে তো আমি লাইনে আনতে পারবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? থাকে। সম্মানিত ভাইয়েরা, গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয়, বরং একটা বিষয় বোঝানোর জন্য গেয়েছি। সেটা হলো, শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই? নৌকা ভেঙেছে না ভাঙে নাই? মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই? বঙ্গবন্ধুর যত মূর্তি ছিল রেখেছে একটা? আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল, শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে। ঠিক না বে ঠিক? একটা জায়গায় হাত দেয় নাই। বলেন তো কোন জায়গায়? হ্যাঁ, কবরস্থান তো বিএনপিও করে না। মডেল মসজিদ, মডেল মসজিদ কেউ ভাঙে নাই। কথা কয় না? মডেল মসজিদের দিকে তাকালে কিন্তু শেখ হাসিনার কথা মনে হয়। যাই বলেন তাই বলেন, আপনার খারাপ লাগলো, আমি সত্যি কথা বলছি। মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে, যেভাবেই হোক হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা কয় না? এই মসজিদ কি ভেঙেছে? মসজিদ ধরেন ধানমন্ডি ভেঙে ফেলিয়েছে, ভাষণ দেশ তাই, এরপরে বলিছে যদি আবার ভাষণ দেয় তাহলে আরও ভাঙবে। কিন্তু এই মসজিদে কেউ হাত দিতে পারবে? তাহলে শেখ হাসিনা 16 বছরে কিছু করুক আর না করুক, মসজিদটা করে গেছে যে কাজটার জন্যে। অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন গুনাহ যা হয় হোক, অন্তত ওই মসজিদে নামাজ পড়লে কিছু সওয়াব তো পাবে। কথা কয় না? কুরআন হাদিস যদি সত্য হয়, কেউ যদি বলে যে না পাবে না, এই সওয়াব কাজে লাগুক আর না লাগুক পরের কথা, কিন্তু পাবে এটা নিশ্চিত। কথা কয় না? সে সওয়াব পাবে। শেখ হাসিনা কেন? ও যদি ফেরাউনও হয়, ভালো কাজের জন্য আল্লাহ তার সওয়াব দেবে। হতে পারে খারাপ কাজ আরো বেশি হয়ে গেছে, সে জাহান্নামে চলে গেছে। কথা কয় না? কিন্তু ভালো কাজের কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, ভালো কাজ যে করবে, আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করি না। হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছি না মিথ্যা বলছি? হুজুরা বলেন আল্লাহ কারো নেক আমল বিনষ্ট করে? করে না। আবার বদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে, কারণ আল্লাহ কাহার। আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধে নেই, তিনি খালেক, তিনি মালেক, সুতরাং তিনি বুঝে দেবেন। তো এই মসজিদের কথা কেন বললাম? আজকের মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য। আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে, আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে, আমার জীবনে সিনেমা, মদ, গাঁজা, ফেন্সিডিল, পরকিয়া, অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে। এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে, খারাপ কিছু হয়, এই মসজিদের জন্যে আমি আপনাদের কাছে হাত বাড়াবো। এরপরে আমি ওবায়দুল কাদের কাকা কেন দেশে নাই, কোথায় গেল, এই নিয়ে একটা গান গাবো, তারপর চলে যাবো। আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এখনও নেই।
কথা ঠিক আছে তো বাজার? আমার কথা হলো বাস্তবতার নিরিখে মানুষের জন্য যেটা করলাম সেটা আমার বলতে হবে, ঠিক আছে তো? শুনে তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘরের জন্যে আমার ক্যামেরা পার্সনের বলছি না, আমার সফরসঙ্গী রকি হোসেন, এখন আমি না দিয়ে শুরু করতে চাই না। কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বললে না যা কাজে করো না। তো আমি কাজে দিয়ে শুরু করলাম। এখন আমি মনে করেন বক্তা না দিলেও তো আমি শর্টকাট রাস্তা, আমাকে জানা আছে না? হ্যাঁ, আলেমরা তো হুজুররা সব শর্টকাট রাস্তা জানে। ওরা ওয়াজ করি বেড়ায় যে মাহফিলে এসে বসে শুনবা, একটা আলেমও দেখা যায় না যে ঠিক মতো শুনছে, হয় বাদাম খাই বেড়াচ্ছে না কাটি করি বেড়াচ্ছে। দুই একটা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আছে দুই একটা। রাস্তার তো কি করবো, ওকে ডাকিস তা আসছে না তো। আমি বললাম যে আমার যুবকেরা, ও শোনা রাস্তার ভাইরা, এই মাহফিলে কি আসা যায় না? শোনা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবেন, ওই ফাঁকা জায়গাটুকু পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত। আমার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি। তো ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য যাই পেরেছি কিছু দিয়ে শুরু করলাম। এখন আপনাদের কাছে বেশি চাই না, একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন 100 জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ। আর অসাধারণ যারা, তারা 50,000, 1 লাখ, 2 লাখ, 20,000, 10 ব্যাগ, 20 ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্যে। ওই যে বলেছি শেখ হাসিনা সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না, যাই হোক সে সওয়াব পাবে। আল্লাহ যদি চায় এই মসজিদের ওসিলায় ক্ষমা করে দিতে পারে, এটা আল্লাহর হিসাব, একান্ত আল্লাহর হিসাব। আমরা এই কথা বলতে পারবো না যে আল্লাহ তুমি ওরে ক্ষমা করে দিলে কেন, এই এখতিয়ার আমাদের নাই, এটা আল্লাহর একান্ত। আল্লাহ চাইলে আমার মতো হুজুরির দড়ি জাহান্নামের নিচে মেরে দেবে, কবে ওয়াজ করি এত টাকা নিয়েছিলি কেন, তুই সামান্য এখান থেকে কিছু কথা কয় না। তোর থেকে তো হাসিনা ভালো, মাশাআল্লাহ। মায়ের নামে আমার আশফাকুজ্জামান রনি ভাই 20,000 দেবেন কেন, 20,000 দেবেন। উনি মনে কাছে অনেক টাকাই তো দিতে হয় না, একটু বেশি নেওয়া উচিত কিনা? 5,000 টাকা আমার পক্ষ থেকে বাড়াই দিই, বিএনপি করে এখন লাইন আছে ভালো। 50 দিয়েছেন আর 25,000 দেন, এটা 75 থাকুক, পরে আবার 25 দিয়ে 1 মেরি দেবেন যখন ওই সবিন তেলমেল আসবে। আল্লাহ ওর মধ্যে থাক, না থাকলে যারা আছে ওদের আবার একটু কাটি করবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কয় হাজার? 25,000। খুশি আপনারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আশফাকুজ্জামান রনি ভাই, আমার বড় ভাই, অনেক ভালোবাসেন, হৃদয় দিয়ে মহব্বত করেন। 25,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও। সম্মান মায়ের নামে দিল, আল্লাহ আমাকে নিয়ে খায়া দিয়ে দাও। আলহাজ সাহারা জামান, আল্লাহ চলে গে, আল্লাহ তুমি দয়া করে নিয়ে খায়া দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও। অত্র মসজিদের সাবেক ইমাম লুৎফর ও মোটে দিন চলে না, টাকা দিচ্ছে তাও নিলাম। 500 টাকা করলেন, যার নাই কোনো গতি সে করে ইমামতি, তো ইমামও দিচ্ছে, তাহলে আপনাদের দেওয়ার দরকার আছে না নাই? তারপরে আশা কি তুতা, আশানুর রহমান তুতা আমাদের অতিথি। হ্যাঁ 5,000 হবে না? না কই সে কই, আসো না একটু আমার সাথে একটু হাত দেন, আসেন একটু। আহারে আমি যুবক মানুষ না, আহারে ওঠেন, তা ওঠেন, হ্যাঁ একটু সালাম দেন সবাই। হ্যাঁ 10,000 টাকা দিয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কয় হাজার শোনা, আল্লাহ কবুল করুন ভাই। 10,000 টাকা কোনো ব্যাপারই না। হঠাৎ পেটের মধ্যে একটা মুড়া দিলি, ইবনে সিনায় গেলি, পরীক্ষা দেবে, তাতে 11,000 টাকা খরচ হবে, তো 1,000 টাকারও বেশি থাকলো না। কি করিস নূর হোসেন বাবু, 1,000 টাকা দিয়ে হয় কই সে? হ্যাঁ ওই 1,000 তার ঠিক আছে। বিসমিল্লাহ ডিম ঘর, ডিমের ব্যবসা করে, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। ও তাহলে এই যেসব ডিম দিচ্ছে ওখান থেকে নেয়, তো পরে আমলি খাওয়া দাইলে কেটি ফেল, যে পরিমাণ ডিম দিচ্ছে রে আল্লাহ, অসুবিধা নেই। নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, আমাদের নূর হোসেন বাবু ভাই ডিম ঘর, বিসমিল্লাহ ডিম ঘর 1,000 ইট দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দাও।
মনের স্বপ্ন পুরা করে দাও। উনার মাহফিল আছে 22 তারিখ, আব্দুল সালাম যুক্তিবাদী আমার বড় ভাই। গতকালকেও একসাথে ছিলাম, আমার গাড়িতে হামলা হওয়ার পরে একসাথে বসে চা নাস্তা খেয়ে তারপরে ঝিনেদারতে গেছে। ওগো আমার ভাইরা, 22 তারিখের ওই মাহফিলে যাওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই অ্যাটেন্ড করব। তারপরে আমার কি ভাই যেন আশানুর ভাই দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে সুখে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা চিরজন্মের মতো বিদায় নিয়েছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। কিডা? ওয়াহিদুজ্জামান নুনু প্রাইম শু জিগর কাছে প্রাইম শু জুতো কেনার দরকার হলে প্রাইম শুতে যাবেন। আর আমি যদি কোনোদিন আসি আমার এক জোড়া দিয়ে আল্লাহ কবুল করে। ইসলামী ব্যাংকের নিচে তো চিনে গেলাম। আমার এখন হাদিয়াটা দিয়েও সে জুত মতো দিচ্ছে না মানসি, ওখান থেকে না রয়ে থাকবে। প্রাইম শু 5,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, দিনদার ইমানদার বানায় দাও, পরহেজগার বানায় দাও। আল্লাহ ব্যবসায় বরকত দান করে দাও। সামনে রমজান মাস, আল্লাহ রমাদানের মাস, আল্লাহ ঈদের সময় যেন বেচা কিনা বেড়ে যায় তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে তাড়াতাড়ি বলেন আমার যুবকেরা, এই সিমেন্ট ইয়ার মতো সামনে থেকে আসেন। শহীদুল ইসলাম খোকন কাশিমপুর 2,000 টাকা আল্লাহ দান করলেন, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। একজন মারা গেছে, বোন মারা গেছে, ভাই 500 টাকা নগদ করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ বোনের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয় সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে 500 1,000 টাকা আর কোন আল্লাহর বান্দা দিবেন? রড সিমেন্ট, ও এও তো লাগবে তাই না? হ্যাঁ, সাত দিতে তো রড সিমেন্ট। আমাদের জিয়া ভাই আছে রড সিমেন্টের দোকান, ক্যাশিয়ার। হ্যাঁ, পিছনে পিছনে বসো না। জিয়া ভাই তো এখন দাম মেলা, কারণ ক্ষমতায় এখন এই দল। মাশাআল্লাহ, 5,000 দিলে হয়? একটু রড দেন, আপনার দোকান আছে। কয় মন? কয় মন টাকা লাগবে না, আমরা টাকা নেব না। 1 মন রডের দাম কত? 1 মন রডের দাম কত? শুনে তো 1 মন রডের দাম কত? 1 মন রডের দাম কত খাবেন তো? 1 মন রডে 4,000, তাহলে 2 মন রড। নারায়ে তাকবীর। 5,000 টাকা দিতে চাইলো, আমি 2 মন রড মারিয়ে দিলাম। যদি আপনি মনে করেন রডের জায়গায় বাঁশ দেবেন, দিতে পারেন। আগে তো রডের জায়গায় বাঁশ চলিস। হ্যাঁ, আব্দুল জব্বার, এই যে দেখো বঙ্গবন্ধুর এখান ক্যারকেরি নোট দিয়েছে, আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম। নারায়ে তাকবীর। আমার আব্দুল জব্বার ভাই প্রথম ব্যক্তি যিনি 1,000 টাকার 1 নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমি। না বিয়ে করি না সভাপতি, আমাদের সভাপতি লাস্টে, উস্তাদের মাস শেষ আমার ভাইয়েরা, আমাদের সামনে থেকে একজনেরও কিছু বলতে শুনলাম না। একটু সিমেন্টের নাম বলেন দিন। 100টা ব্যাগ। ওই যে নাম কি? মোহাম্মদ ফয়সাল হোসেন, ফারজাল হোসেন। কয় ব্যাগ শুনে? নারায়ে তাকবীর। আমার ফারজাল ভাই বাড়ি কোথায়? একটু ভিতরে একজনের পাঠায় একটু নাম বলি দেবেন জোরে করে। তাহলে একজন হইলো, দেখি খুব তাড়াতাড়ি করি। ওই যে আর একজন আমার যুবক মানুষ, এই যে 2 ব্যাগ দেবে ভাইজান, তাড়াতাড়ি। নাম কি ভাইয়া? হ্যাঁ, জাহাঙ্গীর কোটি পটি, জাহাঙ্গীর পটি, পটি মারে ও গিরাম পটি, নয়ন পটি। হ্যাঁ, এই পটির লোক তো ভালো, আলহামদুলিল্লাহ। আমার নয়ন পটি ভাই, উনি দিবেন 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 5 জন যারা কবরে, খবরগুলো ক্ষমা করে দাও। 4 ব্যাগ হইল। তারপর কোন আল্লাহর বান্দা? তুফান পটি, কুরবান পটি, 2 ব্যাগ। না, 2 ব্যাগ কুরবানি করি। নারায়ে তাকবীর। আমার কুরবান পটি 2 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 5 জনদের কবুল করে নাও। আমার ভাইয়েরা, তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন? ওই যে আরেকজন আমার চাচা যান, নাম কি শুনে?
ওবায়দুল কাদের, 500 টাকা আমিনুর। আমিনুর ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। আমিনুর ভাই 500 টাকা দানকে যাই ওখানে যাই। বড় বোন মারা গেছে, আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। বড় বোন মারা গেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। নগদ যারা দিবেন 500 1000 টাকা নাম ধরে দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, আল্লাহ দোয়া কবুল করতে পারেন। ওগো আমার ভাইরা, মা বোনদের মধ্যে যান, আমার মা বোনেরা যারা আছেন, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার মায়েরা, যদি কেউ কানের ফুল নাকের দুল দিতে চান দিতে পারেন। সাতক্ষীরায় একবার একজন সোনার গয়না দান করলেন 1 ভরি ওজনের। আবার মনিরামপুর, সুহান শরণপুর 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মানে খেয়াত দাও। অনেকের মা নাই, মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত। বাবা যদি থাকতেন, বাবার লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। 5000 টাকা 10 বস্তা সিমেন্ট, ওই যে ওই জায়গায় ওই আলী আসগার মোড়ল, আলী আসগার মোড়ল, হ্যাঁ ডাকতি বলিল। আলী আসগার মোড়ল 5000 টাকা 10 ব্যাগ সিমেন্ট। আর কি আরো দেবে? বালু দেন 1 ট্রলি, পেরবেন না? 1 ট্রলি বালু। আলী আসগার মোড়ল ভাই কই? মোড়ল ভাই সিমেন্ট দেন, টাকা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কইছি কি আর 1টা ট্রলি বালু মারি দেন, তাহলে ওই দিয়ে ঢালাইটা দিয়ে দেবেন। নারায়ে তাকবীর। 5000 টাকা আর 10 ব্যাগ সিমেন্ট, সাথে 1 ট্রলি বালু। আল্লাহ দানকে কবুল করো, আলী আসগার মোড়ল সাহেবকে কবুল করে না। ওগো আল্লাহ, আল্লাহ তোমার নবীর নাতি ছিল, নাতির যে সন্তান ছিল আলী আসগার, ফোরাত নদীর তীরে শহীদ হয়েছিল, তার নামে নাম। আল্লাহ এই পরিবারের সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। তরকারির ব্যবসা করে আব্দুর রহিম ভাই, কোয়ানে কাঁচা তরকারির দাম কমে গেছে, টাকা দেবে কোন? তাও দিবেন মনে হয় ভাই। ও ভাই মাশাআল্লাহ, আমার দেখো দেখো, আমি বললো সাপও দিনি, আগে বললো 5 বস্তা, পরে আবার কয় 10 বস্তা। নারায়ে তাকবীর। আমার আব্দুর রহিম ভাই 10 ব্যাগ সিমেন্ট করবেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মানে খেয়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করি না। এই কাছে গেলি বাড়ছে, দূরে গেলি নিচ্ছে না কেন? আমার ভাই জানের দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, যারা কবরে আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও। জিহাদ ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ দিনদার ইমানদার বানাই দাও। মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের মধ্যে আবেদা, জাবেদা, সবেদা, হাসিনা, খালেদা, রেহেনা, কনে রে, একটু নামটা লিখে দেন মা বোনেরা, আর কিছু টাকা পয়সা দান করে দেন, আমরা দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। প্যাকেট নিয়ে বাইরে আমার অনেকেই উঠছেন না, এখন পকেটে হাত লাগান, যা আছে পকেটে দিয়ে দেবেন। প্যাকেটে বিড়ি সিগারেট থাকলেও দিলে কোনো আপত্তি নেই, আমরা বিক্রি করে নেব। প্যাকেট নিয়ে যান দিনে অনেকেই। আর নগদ যারা দেবেন আমার হাতে এসে 500 1000, মুহিবুল্লাহ 1000, আমার শাহরাজ ভাই আসেনি। শাহরাজ ভাই 8 দিন থেকে সামিনা টাঙ্গায় যে টাকা ইনকাম করেছে থেকে কিছু দেবে না, ফোন দেন। এই ভিতরে পকেটে হ্যাঁ মাশাআল্লাহ। শাহরাজ ভাই কয় হাজার, সুরমিতা সাউন্ড অনেক কয় হাজার, 5000। তো ও তো ভাড়ার টাকা সবাই কিন্তু থুয়ে চলে যাচ্ছে। আমার বুনাই দিন ইসলাম, উনি তো নিজেই দিন ইসলাম, টাকা দেবে দুলা ভাই?
নিজেই তো দিন ইসলাম, আপনার তো দেয়া লাগে না। আমরা আরো উল্টো ইসলামে দেওয়ার দরকার।